আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি জানতে চাও এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে, কোরআন শুনলে তোমরা কি পাবা, আমার দয়াময় আল্লাহ আজ থেকে 1450 বৎসর পূর্বে জানিয়ে দিলেন মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন, বাংলাদেশ থেকে শুরু করে তামাম পৃথিবী পরিচালনা করার জন্যে যা কিছু প্রয়োজন বান্দা, আমি রব্বুল আলামিন তামাম বিষয়গুলা কুরআনুল কারীমের মধ্যে। পৃথিবীর জমিনে যদি কারো শুকরিয়া আদায় করা হয়, কারো প্রশংসা করা হয়, যার প্রশংসা করবেন সে লাভবান হবে। আজকে যিনি আমাদের এমপি প্রার্থী রয়েছেন, তিনার প্রশংসা যদি আমরা করি তিনি লাভবান হবেন। এই মাইকে ওয়াজ করে আমি যদি মাইকের প্রশংসা করে যাই, মাইকের ডিমান্ডটা একটু হলেও বাড়বে যে মাইকটি ভালো আছে। তদ্রূপ দুনিয়ার যা কিনি প্রশংসা করা হয়, প্রশংসিত ব্যক্তি লাভবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদের এমন একজন রব, আমি তোমাদের এমন একজন মালিক, দুনিয়ার জমিনে তোমরা যদি কারো প্রশংসা করো, যার প্রশংসা করা হয় সে লাভবান হয়ে যায়। কিন্তু দুনিয়ার জমিনে বসে যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর লাভও নেই, লসও নেই। ও বান্দা, প্রশংসা করলে আমি আল্লাহর, উল্টো তুমি নিজেই লাভবান হয়ে গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, আমল নামাটা নেক দ্বারা পরিপূর্ণ করে দেখুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে আলোচনা শুনবই কোরআনুল কারীম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্যে, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাত পাবার জন্যে আল্লাহ তাআলা হেদায়েত হিসাবে পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। গাইডলাইন হিসাবে তামাম মানব জাতির জন্যে, সংবিধান হিসাবে রব্বুল আলামিন মুসলমানদের জন্য সংবিধান হিসাবে এই কিতাবকে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে এই কোরআন থেকে যে কথা শুনতে হবে, এই কোরআন যে আমরা শুনবো, মানবো, বুঝবো, সেই কথাটাও বলেছেন রব্বুল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ যিনি কোরআন নাজিল করেছেন তিনি আমাদেরকে বলেছেন, বান্দা আমি যে তোমাদেরকে মহাবিশ্বের বিস্ময় কোরআনুল কারীম দান করলাম, তোমরা কি এই কোরআনুল কারীম শুনবা না, ধরবা না, বুঝবা না? আসুন কোরআন থেকে আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের কি হয়েছে? তোমাদের অন্তরে কি তালা লেগে গেছে নাকি? তোমরা কি কোরআনুল কারীম ধরবে না, কোরআনুল কারীম পড়বে না? কোরআন কি তোমরা শুনবে না? কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করবে না? কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ পাক বলছেন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আমি যে তোমাদেরকে কোরআনটা দিলাম, এত বিশাল একটি কিতাব তোমাদেরকে দান করলাম, এত গুরুত্বপূর্ণ একটি কিতাব তোমাদেরকে দান করলাম, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, শুনবে না, পড়বে না, ধরবে না? সম্মানিত ভাইরা আমার, আমরা যদি কোরআনকে প্রশ্ন ছুড়ে দেই, ও কোরআনুল কারীম, যদি আমরা এই ছোট্ট কিতাব কোরআনুল কারীম ধরি, পড়ি, কোরআন দিয়ে যদি আমরা কোরআনের আলোচনা যদি শুনি, এই ছোট্ট কোরআন থেকে আমরা কি পাবো, কি আছে কোরআনুল কারীমের ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 27 নম্বর আয়াত নাজিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ দরবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি জানতে চাও এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে, কোরআন শুনলে তোমরা কি পাবা,
আমার দয়াময় আল্লাহ আজ থেকে 1450 বৎসর পূর্বে জানিয়ে দিলেন, মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন, বাংলাদেশ থেকে শুরু করে তাম পৃথিবী পরিচালনা করার জন্যে যা কিছু প্রয়োজন বান্দা, আমি রব্বুল আলামিন তাম বিষয়গুলা কুরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। একটি বিষয় বাকি রাখি, সমস্ত বিষয়গুলা খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম কোরআনের মধ্যে সমস্ত বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, কিন্তু এই যে আজকে কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছি, এখন নগদ আমাদের কি আছে? বাঙালি তো নগদে বিশ্বাস, বাকিতে বিশ্বাস একটু কম করে, ঠিক না ভাই? আমরা যে এখানে বসলাম, নগদ আমরা কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমরা যদি কোরআনের আলোচনা শোনো, শর্ত হচ্ছে দুটি। কয়টি? দুটি শর্ত আল্লাহ সূরা দিয়েছেন। চুপচাপ মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনতে হবে। যদি শুনতে পারি, রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার জন্য আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা নাজিল করে দেব। বলুন সুবহানাল্লাহ। অলরেডি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যারা কোরআন শুনবে, যারা কোরআন মানবে, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন আকাশের ফেরেশতা নিযুক্ত করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত আমার আপনার জন্য ফেরেশতা পাঠাচ্ছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের চতুর্দিক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান পাহারা দেওয়ার জন্য দুনিয়ার কোনো পুলিশ, কোনো র্যাব, কোনো বিজিবি, কোনো বাহিনীর প্রয়োজন নেই। রব্বুল আলামিন বলেন, আমার কোরআন শোনার জন্য এসেছো বান্দা, আমি রব্বুল আলামিন আকাশের ফেরেশতা দিয়ে তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি। আর আল্লাহ তাআলা এই কোরআন শোনার কারণে বান্দাদেরকে ঘোষণা দিয়ে দেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিরা বসে বসে কোরআনের আলোচনা শুনতেছে, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে পুরস্কৃত করলাম। কি পুরস্কার গো আল্লাহ? আমার বান্দা বান্দির আমলনামা থেকে তার গুনাহগুলোকে আমি আল্লাহ কেটে দিলাম। কোন সুবহানাল্লাহ। কোরআন শুনলে রব্বুল আলামিন গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ শুধু মাফ করলেই চলবে না, কি করতে হবে গো আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দা ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, দোকান ছাড়লো, বিবি ছাড়লো, এই কনকনে শীতের মধ্যে বসে গেল আলোচনা শোনার জন্যে। ও ফেরেশতারা, আমার বান্দার আমলনামাটাকে পরিবর্তন করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ কি দিয়ে পরিবর্তন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দার আমলনামাটাকে পরিবর্তন করে দাও। কি দ্বারা পরিবর্তন করব? আমার বান্দার আমলনামা থেকে যেই গুনাহগুলা কাটা হয়েছে, ওই গুনাহগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দাও। কোন সুবহান। এই যেখানে বসলাম, আলোচনা শুনতেছি, আল্লাহ তো গুনাহ মাফ করছেন,
আবার আমাদের জীবনের গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সুবর্ণ সুযোগ কি দুনিয়ার অন্য কোনো জায়গায় পাওয়া যায় বাবা? কোথাও পাওয়া যায়? আজকে দেখেন এই জান্নাতের বাগানে মানুষ নেই। আজকে যদি সামান্য কোনো একটা নর্তকী, হিরো আলম বা যে কোনো একটা টিকটকার যদি আমাদের কোনো ময়দানে আসতো আর যদি ঘোষণা করা হতো, দেখতেন সকাল থেকেই মাঠ পরিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা? মানুষ কত অকৃতজ্ঞ হয়ে গেছে আজকে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানলেওয়ালা বান্দা বান্দীদেরকে বলতেছে, বান্দারা শোনো, শুধু তোমাদের গুনাহ মাফ করব আর নেক দ্বারা পরিবর্তন করব না, তোমাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ গো? আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার 5 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আমার সাথে পড়ুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা আমার কোরআনকে হেদায়েত হিসাবে মেনে নিবা, কোরআন যারা শুনবা, কোরআন যারা ধরবা, কোরআন যারা পড়বা, কোরআন দিয়ে যারা জীবন গড়বা, তোমরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা সফল কাম হবো এটা বলেন নাই আল্লাহ, কোরআনের পথের প্রতীক যারা, আল্লাহ তারা বলছেন তোমরা সফল কাম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি বলি রব্বুল আলামিন কেমন সফল কাম হলাম, একটু বুঝিয়ে বলে দাও না। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, তোমরা জানতে চেয়েছো কেমন সফল কাম? শোনো, ফামান তাবিআ হুদায়া, যে বা যারা এই কোরআনকে হেদায়েত হিসাবে মেনে নিয়েছো, কোরআন ধরেছ, কোরআন পড়েছ, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে ব্যবহার করেছ, কোরআনকে মহাব্বত করেছ, তুমি কেমন সফল কাম হয়েছো বান্দা? শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, তোমার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, তামার জমিন হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। যেদিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বিবি স্বামীকে ভুলে যাবে, স্বামী বিবিকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই কোরআন মাননেওয়ালা বান্দা বান্দির কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই কোরআন তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহান। সম্মানিত ভাইরা আমার, এবারে শুন, যারা নাকি কোরআন শুনবে না, কোরআন মানবে না, কোরআন শুনলে ভালো লাগে না, কোরআনের কথা শুনলে মনের ভিতরে জালজালা তৈরি হয়ে যায়, আলেম দেখতে মন চায় না, সারা সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, শুক্রবারে জুমার নামাজ আইসা ইমাম সাহেব যদি 5 মিনিট দেরি করে, একটু বয়ান বেশি করে, একবার ঘড়ির দিকে তাকায়, একবার ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়, মানে ইমাম সাহেবের বুঝাইতেছে ইমাম সাহেব সময় কি দেখেন না? এমন কিছু লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে। কোরআন সহ্য হয় না, আহারি নাদান বান্দা, কপাল পোড়া, কপালটা পুড়ে গেছে। যারা নাকি কোরআন শুনবে না, কোরআন ধরবে না, কোরআনকে মহাব্বত করবে না, আবু জেহেলের মতো উল্টো কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিবে, আছে না নাই? আমার ভাইরা, বিগত 15 বছর কোরআনের ময়দানগুলোতে কি অবস্থা ছিল? কোরআনের একটু হক কথা বললেই জঙ্গি বইলা জেলখানায় নিত, ঠিক না? কথা কন। এটা হচ্ছিল আবু জাহেলদের কাজ। কাদের কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি যখন কোরআন মানুষদেরকে শোনাতেন, কোরআনের দাওয়াত যখন মানুষদেরকে দিতেন, কাফিররা কি করেছিল শুনুন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলে দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহেলরা বলতো, ও আমার কওমের লোকেরা, তোমরা কোরআন শোনো না, বাতিজা মুহাম্মদ সে যে কোরআন শোনায় এগুলো মিথ্যা, এগুলো তার বানানো কিচ্ছা কাহিনী। কর নাউযুবিল্লাহ। তোমরা কোরআন শুনবে না, বরং কোরআনের ময়দানে যায় হট্টগোল লাগিয়ে দিবে। কর নাউযুবিল্লাহ।
বিগত বৎসরগুলোতে যারা কোরআনের ময়দানে বাধা দিয়েছে, বিনা অপরাধে যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কোরআনের ময়দানগুলাকে যারা 144 দ্বারা জারি করেছে, আমার আল্লাহ তাদেরকে ধরছে কি ধরে নাই? ও বন্ধু, জামাত ইসলাম মুসলমান, বিএনপিও মুসলমান, এনসিপিও মুসলমান। জানি না আল্লাহ রব্বুল আলামিন কার ভাগ্যে ক্ষমতা রেখেছে। ক্ষমতার মালিক কে? ভাগ্য ভালো থাকলে বিএনপিও আসতে পারে, অন্য দলও আসতে পারে, যেই ক্ষমতায় আসুক না কেন, আবার যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, আবার যদি আলেমদের বিরুদ্ধাচরণ করে, আবার যদি মসজিদ মাদ্রাসায় নিজের ব্যক্তিগত খুতবা লিখে দিতে চায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যাই, ও দিলগাঁও এলাকার মুসলমান, যেই ক্ষমতায় আসুক না কেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, রব্বুল আলামিন জালেমদের চাইতে কঠিন পরিস্থিতি তাদের করে দিবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক না কেন, আমার বাবা হলো। সম্মানিত ভাইয়ের আমার, শুনুন কোরআন কি বলছে। যারা নাকি কোরআন শুনবে না, কোরআনের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী, আপনার নবী সেদিন ওই নাস্তিকদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিবেন। সেদিন নবীজি হবেন উকিল, আল্লাহ হবেন বিচারক। আল্লাহ হবেন সেদিন বিচারক, বিচারকের আসনে সেদিন আল্লাহ তাআলা বসবেন। আর আমার নবী সেদিন অভিযোগ দিবেন। কি অভিযোগ দিবেন? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, অকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমার নবী আল্লাহকে ডেকে বলবেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার কওমের মধ্যে কিছু লোক, আমার উম্মতের মধ্যে কিছু লোক কোরআন শুনতো না, কোরআন ধরতো না, কোরআনকে ভালোবাসতো না। যারা কোরআন শুনতো, কোরআন ধরতো, কোরআনকে যারা মহব্বত করত, জীবনের চাইতে বেশি ভালো যারা কোরআনকে বাসতো, আল্লাহকে যারা ভালোবাসতো, নবীকে যারা ভালোবাসতো, এই লোকদেরকে ধরে ধরে পিটাইছে, জঙ্গি তহমত দিয়া জেলখানায় বন্দি করছে, বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওগো আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমার কাছে বিচার দিলাম, মেহেরবানি করে তাদের বিচারটুকুন করো। মুফাসসিরিনে কিরাম লিখে, কিয়ামতের ময়দানে নবীজি যখন আল্লাহর কাছে বিচার দিবেন, আল্লাহ হবেন সেদিন বিচারক। কিয়ামতের দিন কি কোনো ঘুষ চলবে? দুনিয়াতে কত বিচার উল্টে গেছে, উল্টা যায়। দুনিয়ার বিচারপতিরা টাকার বস্তা হইলে বিচার উল্টায় দেয়। কথা কোন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? দুনিয়ার সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কুটকাছারির দাঁড়ে দাঁড়ে দেখো সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখেছি ছাড়া পেয়েছিল, কত দোষীরা দেখেছি ছাড়া পেয়েছিল, আলেমরা ছিল জেলে। কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? আমরা বলি বিচার দুনিয়াতে না পেলো বিচার পাবো আল্লাহর কাছে গেলে। কথা কোন ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হবেন সেদিন বিচারক। কে হবেন বিচারক? আল্লাহ বিচারকের আসনে বসবেন। যেই জালিমেরা, আবু জাহেলের উত্তরসূরিরা দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠায় বাধা দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে গাড় ধরে অপমানিত করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি, আল্লাহ যতদিন হায়াত নামক নিয়ামত দান করেছে, আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের চলনে বলনে কথনে পথনে যে যেই দল করি সমস্যা নাই, কিন্তু আমরা মুসলমান, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। আমরা যেই দলের হই না কেন, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো দিন অবস্থান করব না। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অত্যন্ত চমৎকার একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। সকলে বলুন, সূরাটির নাম কি? সূরা কাহাফ। বাবা, 3টি হরফের সমন্বয় সূরাটির নাম। আপনি জবান দ্বারা যদি একটি বার 3টি হরফ উচ্চারণ করেন, আমল নামায় 30টি নেকি লিখে দেবেন রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই যে বাবা কথা বলেন, বাবা
সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। সূরাটি নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নবুয়াতের 8ম সনে। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, একে একে 7 বছর অতিক্রান্ত হয়ে গেল, 8ম সনে সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে 110 খানা। কয়টি আয়াত? 110 খানা। রুকু রয়েছে 12টি। এই সূরাটি কুরআনুল কারীমের অত্যন্ত তেজি এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। যেই সূরাটি নাজিলের সময় জিবরাইল একা আসেন নাই, তার সাথে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে এসেছেন। কোন সুবহানাল্লাহ। এই সূরা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই সূরাটির আলোচনা অল্প অল্প করে আমরা 3 ধাপে শুনব। ব্যাপক আলোচনা করা যাবে না। প্রথমে আমরা শুনব সূরাটির ফজিলত সম্পর্কে কিছু কথা, তারপরে শুনব শানে নজুল সম্পর্কে কিছু কথা, তারপরে সামান্য কিছু তাফসির শোনার চেষ্টা করব। কিছুক্ষণ সময় বসা যাবে তো ইনশাল্লাহ? মুরব্বী বাবাদিরা বসা যাবে তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই সূরাটি ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এই পৃথিবীর জমিনে দাজ্জালের আগমন ঘটবে। আপনারা কি শোনেন নাই? দাজ্জাল মানুষের ঈমান হরণ করবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে, তার ডান চোখ দেখবে কানা। সে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম পৃথিবী সে বিচরণ করবে। 40 দিন সে দুনিয়াতে থাকবে। 40 দিনের প্রথম দিনটা হবে 1 বৎসরের সমান। সুবহানাল্লাহ বলুন। প্রথম দিন দাজ্জাল যে পৃথিবীতে বিচরণ করবে, সেই দিনটা লম্বা হবে 1 বৎসরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আর বাকি 37 দিন হবে আমাদের এই বর্তমান দিনের মতো। এই দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করবে, ধ্বংস করবে। দাজ্জালের চাকচিক্য দেখে, সৌন্দর্য দেখে মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মায়ের উম্মতরা শোনো, এই সূরা কাহাফ যদি তোমরা মুখস্থ করতে পারো, অথবা প্রতি জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যদি তেলাওয়াত করতে পারো, আমি রাসূল বলে গেলাম, যদি তুমি দাজ্জালের সম্মুখীন হয়ে যাও, এই সূরা কাহাফ তোমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটি নূর তার জন্য দান করে দেয়। সুবহানাল্লাহ কোন। ওই নূর তাকে পরিবেষ্টন করে 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, অর্থাৎ আরেক জুমা পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বললেন, ও আব্বাদ, তাল এদিকে আসো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাদ, আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই, আমি তোমাকে একটি কাজ দিতে চাই। আব্বাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি কাজ আমাকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্বাদ রে, আমি তোমাকে নির্দেশনা দিলাম, কুরআনুল কারীমের 18 নম্বর সূরাতুল কাহাফটা তুমি মুখস্থ করো। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, কারণ নবীজি বলেছেন আবার কোরআনের একটি সূরা মুখস্থ করার কথা। তিনি সূরাটি মুখস্থ করে নিলেন। তিনি বেশি বেশি সূরাটি তেলাওয়াত করেন। তিনি বলেন, আমি যখনই সূরাটি তেলাওয়াত করি তখনই আমার মনটা শান্ত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আকাশ থেকে সাকিনা চলে আসে। একজন সাহাবী, তিনি এই সূরাটি তেলাওয়াত করতেছিলেন, তার পাশেই উট বাঁধা ছিল। এই সূরা তেলাওয়াতের সময় আকাশ থেকে রহমত হিসাবে মেঘমালাটা তার মাথার উপরে চলে এসেছে। কোন সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বিন বিশর তিনি এই সূরা বেশি বেশি পড়তেছেন। কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সন্ধ্যা গনিয়ে এসেছে, ও আমার সাহাবীরা, তোমরা তাবু গাড়ো, রাত্রটা এখানে থাকি। এত মাল সামান নিয়ে রাতের বেলায় গন্তব্যে যাওয়া যাবে না। রাত্র শেষ হলে, ভোরের আবা ফুটলে পরে আবার আমরা বাড়ির দিকে রওনা করব। তো তাবু গাড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন আব্বাদ বিন বিশর এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবীকে ডাকলেন, তোমরা এদিকে আসো। সাহাবীরা সবাই ঘুমিয়ে পড়লে কাফের বেঈমানের আমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা দুজন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে।
সবাই ঘুমিয়ে পড়লো। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে পাহারা দিতে শুরু করলেন। রাত্র যখন গভীর হয়ে যায়, হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই আম্মার, দুজন জাগনা থেকে তো লাভ নেই, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি পাহারা দেই। আবার যখন আমার ক্লান্তি চলে আসবে, তন্দ্রা চলে আসবে, আপনাকে জাগিয়ে তুলবো, আপনি পাহারা দিবেন, আমি ঘুমাবো। সময়টাকে বাক বটোয়ারা করে নিলেন। এবার আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বা চিন্তা করলেন, আরে এই গভীর রজনীতে একা একা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ, বরঞ্চ এই গভীর রজনীতে আল্লাহর সাথে সম্পর্কটা একটু জোরদার করে নেই। কোন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। কিভাবে আল্লাহর সাথে কথা বলি আমরা তো বুঝি না। আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে সরাসরি কথা হয়। কোন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি, সাথে সাথে রব্বুল আলামিন আকাশ থেকে জবাব দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যে শত্রুপক্ষ চলে এসেছে। দূর থেকে তাকিয়ে দেখে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে না গাছ দাঁড়িয়ে রয়েছে, বোঝা যায় না। কাফের বেঈমান কোমর থেকে তীরটা বের করলেন, ওই আব্বাদ বিন বিশরকে লক্ষ্য করে তীরটাকে নিক্ষিপ্ত করলেন। তীরটা তার বাম বাহুতে এসে লেগে যায়। তিনি নামাজ ছাড়লেন না, টান দিয়ে তীরটাকে খুলে ফেললেন। আর ওই দুশমন আবার একটি তীর নিক্ষেপ করলেন। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীরটিকে টান দিয়ে খুলে ফেললেন। তিনি নামাজ ছাড়লেন না। এবার মনের মধ্যেই চিন্তা জাগ্রত হলো, নবীজি তো আমাকে নামাজের আদেশ দেন নাই, নবীজি আমাকে বলেছেন পাহারা দেওয়ার জন্য। আরেকটা তীর এসে যদি আমার বুকের ভিতর লেগে যায় আর যদি আমি মারা যাই, নবী বড় কষ্ট পাবে। এজন্য তিনি রুকু করলেন, আস্তে করে আম্মারকে ডান হাতে জাগিয়ে তুললেন। তিনি নামাজ শেষ করে বললেন, ও আম্মার, এখানে আমার জায়গায় বসে পাহারা দাও, আমি বড় আহত হয়ে গেছি। আম্মার তাকিয়ে দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আম্মার ডাকলেন, ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ। ও আব্বাস, তোমার কি হয়েছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার রে, তুমি যখন ঘুমিয়ে পড়লা, আমি চিন্তা করলাম একা একা দাঁড়িয়ে সময় নষ্ট করে তো লাভ নেই। আমি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেলাম। ও আমার বাবারা, তাহাজ্জুদের নামাজ যে কত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ যারা পড়বে আর আল্লাহর কাছে যারা চাইবে, ও মায়েরা বোনেরা, আপনার কি দরকার? আপনার স্বামী কথা শুনে না, সন্তান কথা শুনে না, সংসারে শান্তি নাই, সুখ নাই, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান। 2-4-8 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ কয়ে, বান্দা, ও বান্দি, তোমরা তো রাতের বেলায় ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ কি ঘুমায়নি? আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, তোমরা ঘুমাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন। প্রথম আসমানে আইসা আল্লাহ রব্বুল আলামিন রহমতের 2টি হাত বাড়ায় ডাকে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কারা আছো আকাশ সমান গুনাহ করেছো, সমুদ্রের পানি সমান গুনাহ করেছো, কার অভাবী আছো, কার কি সমস্যা আছে, আমি আল্লাহর কাছে বলো। তুমি বলতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদের অভ্যাস আমরা করবো তো ইনশাআল্লাহ। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আম্মার রে, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, কিন্তু নামাজে যখন দাঁড়ালাম শত্রুপক্ষ এসে গেল, আমাকে তীর মারলো, আমি তীরটাকে খুলে ফেললাম, নামাজ ছাড়লাম না। আরেকটা তীর মারলো, তীরটা খুলে ফেললাম, নামাজ ছাড়লাম না। মনে মনে চিন্তা করলাম, আরেকটা তীর এসে যদি আমার বুকের মধ্যে লেগে যায়, আমি যদি মরে যাই, নবীজি কষ্ট পাবে। এই চিন্তা যদি না আসতো, আমি জীবনেও নামাজ ছাড়তাম না। আম্মার বলেন, আব্বাস, এত মজা তুমি নামাজে পাইছো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মার, আমার নবী কুরআনুল কারীমের একটি সূরা আমাকে মুখস্থ করার জন্য বলেছিলেন, করেছি। সেই সূরাটি আজকে নামাজে পড়তেছিলাম। যখন আমি সূরা কাহাফ থেকে তেলাওয়াত করতেছিলাম, মনের মধ্যে এত শান্তি পাইছিলাম,
আমি নবীজির কথা চিন্তা না করলে আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। কাফের গুরুত্ব আছে না নাই? সম্মানিত ভাইরা, মায়েরা, বোনেরা, যারা কোরআন পড়তে পারি প্রতি জুমার দিন সূরা কাহফ আমরা তেলাওয়াত করব। যারা পারি প্রথম 10 আয়াত মুখস্থ করব অথবা শেষের 10 আয়াত। তাও যদি না পারে, নবীজি বলেন প্রথম 3 আয়াতও যদি কেউ আয়ত্ত করে নিয়মিত তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা সংক্ষেপে এই সূরা থেকে কিছু আলোচনা শুনি। শানে নুজুলটা সংক্ষেপে একটু সাজিয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর মক্কাতে কোরআনের দাওয়াত দিয়েছেন। 7 বছর একে একে করে নবুয়তের 8ম সাল পর্যন্ত কাফের বেঈমানেরা নবীজির দাওয়াত গতিরোধ করার জন্যে, কোরআনের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যে এত চেষ্টা করেছেন, নবীকে এত আঘাত করেছেন, নবীকে পাথর মেরেছেন। তারপরও নবীজি কোরআনের পথ থেকে চুল পরিমাণও কি সরেছেন? মুমিন কি কোনো ভয়ে, কোনো হুমকিতে, কারো ভয়ে কোনো দিন কি কোরআন থেকে দূরে সরতে পারে? আমার ভাইরা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা অফার দিলেন, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে এই নতুন দিনের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। বিনিময়ে তুমি কি পাইবা শোনো। তুমি যদি টাকা পয়সা চাও, তামাম আরবের মধ্যে তোমাকে সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে। সুন্দর নারী চাইলে সুন্দর নারী দেওয়া হবে। তুমি যদি অসুস্থ হও, পৃথিবীর সর্বোচ্চ হসপিটালে তোমার চিকিৎসা করা হবে। তুমি যদি ক্ষমতার চেয়ার চাও, চেয়ার দেওয়া হবে। শর্ত শুধু একটা, তুমি যে নতুন দিনের দাওয়াত দিচ্ছ, এই কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, কান খাড়া করে শুনে রাখো। তোমরা তো দুনিয়ার সামান্য জিনিসের অফার আমাকে দিচ্ছ। তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার হাতে যদি এক হাতে যদি আকাশের এক সূর্য এনে দাও, আর এক হাতে যদি আকাশের চন্দ্রটা এনে দাও, তারপরেও আমি নবীজি কোরআনের পথ থেকে চুল পরিমাণও সরে যাব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কাফের বেঈমানেরা ব্যর্থ হয়ে গেল। এবার তারা চিন্তা করলো কি করা যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল চিন্তা করতেছে যেইভাবে মানুষগুলারে কালিমা করে মুসলমান বানাইতেছে, আর কোরআনের কথা যেভাবে শোনাইতেছে, কিছুদিন পরে তো আমার চেহারা থাকবই না। এই চিন্তা করে আবু জেহেল দারুন নাদওয়াতে একটি বৈঠক ডাকলেন, একটি পরামর্শ সভা, সংসদ অধিবেশন ডাকলেন। সংসদ অধিবেশন ডেকে তিনি চিন্তা করলেন, সবাই মিলে ঐক্যমত পোষণ করলেন, সংসদে বিল পাশ করলেন যে আমরা মক্কা থেকে একটা প্রতিনিধি দল মদিনাতে প্রেরণ করব। মদিনাতে ইহুদি আলেমগণ নবী রাসূল সম্পর্কে তাদের অনেক জানা আছে, সেখানে সব সময় নবী রাসূলের আগমন ছিল। তাদের কাছে গিয়ে মুহাম্মদ সম্পর্কে তারা বলবে, যদি তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী, ওই মদিনার ইহুদি আলেমগণ বলতে পারবে। এই চিন্তা করে আবু জেহেল, নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুইতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মক্কা থেকে 340 কিলোমিটার দূরে মদিনায় পাঠিয়ে দিলেন। তারা মদিনায় গেলেন। মদিনায় গিয়ে ইহুদি আলেমদের সাথে আলোচনা করলেন, রাবাইদের সাথে আলোচনা করলেন যে আমাদের মক্কাতে একজন লোকের আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। জন্মটা কুরাইশ বংশে। সে 40 বছর খুব ভালো ছিল। ছোট্ট কাল থেকে সে খুব হাসি খুশি, খুব সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তার চেহারার দিকে তাকাইলে শুধু তাকিয়েই থাকতে মন চায়। কোন আল্লাহু আকবার। আমার নবীর চাইতে সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে কি আর কেউ ছিল? আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কি আর কেউ ছিল? আমার ওই প্রতিনিধি দল বলতেছে যে লোকটি এতদিন খুব ভালো ছিল, 40 বছর খুব ভালো ছিল, তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তার কাছে আমরা স্বর্ণ মুদ্রা গচ্ছিত রেখেছি, তাকে আমরা বিশ্বাসী উপাধি দিয়েছি, কিন্তু 40 বছর পর লোকটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইহুদি আলেমগণ বলল, তোমরা কিভাবে বুঝেছো সে পাগল? ডাক দিয়ে বলে, সে নতুন নতুন এমন কিছু কথা মানুষদেরকে শোনায়, তার বাচন ভঙ্গি এমন, তার চেহারা দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার কথা শুনে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা কি পাগল না হলে, জাদুকর না হলে কি এটা কি সম্ভব? কন্যা নাউজুবিল্লাহ। এবার সমস্ত সিস্টেমগুলো বলা হলো। ইহুদি আলেমগণ সব কিছু বিবেচনা করে বললেন যে তোমাদেরকে আমি
তিনটা কথা শিখিয়ে দিই, তিনটি প্রশ্ন শিখিয়ে দিই। তোমরা যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি জিজ্ঞাসা করবে? এই তিনটা প্রশ্ন ছুড়ে দিলেন, তিনটি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবে, তিনটি প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তোমরা সবাই ধরে নিবা যে সত্যিকারের নবী, তাকে নবী হিসাবে মেনে নিবা। আর যদি জবাব দিতে না পারে তাহলে বুঝবা সে একটি বন্ড শয়তান। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তিনটি প্রশ্ন নিয়ে চলে আসলেন নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত আবু জাহেলের সামনে এসে বড় খুশি মনে বলতেছে, ও বস আবু জাহেল, এমন জিনিস নিয়ে আইছি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এবার সাইজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবু জাহেল কো, কি আনছো তাড়াতাড়ি দাও। ও মনিব, মদিনার ইহুদির আবাইগণ তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, এমন কঠিন তিনটি প্রশ্ন, তিনটি প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে সে সত্যিকারের নবী, তাকে নবীর উপরে গ্রহণ করতে বলেছে। আর যদি জবাব দিতে না পারে তাহলে সে বন্ড, তাকে যা খুশি তা করতে বলেছে। আবু জাহেল বলে, প্রশ্ন তিনটা কি বলো তো? বলতেছি, তিনটা প্রশ্নের একটি প্রশ্ন হলো যে তোমার মোহাম্মদকে জিজ্ঞাসা করো যে একদল যুবক ছিল, যে যুবকেরা ইমান আনয়ন করার কারণে জালিম বাদশাহ তাদেরকে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল। ইন্ডিমিড টাইমে তারা ইমান নিয়ে পালিয়ে গিয়ে হিজরত করে গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের ব্যাপারে বিশাল একটি কাহিনী আছে, এটা মোহাম্মদকে জিজ্ঞাসা করবা। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবা রুহু সম্পর্কে। রুহুটা কি জিনিস? এই যে মানুষের ভিতরে প্রাণবায়ু আছে, এটা থাকলে মানুষ, মানুষ না থাকলে হয়ে যায় লাশ, এই সম্পর্কে জিজ্ঞাসা করবা। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবা, এমন একজন পর্যটক পৃথিবীতে ছিল যে তামাম পৃথিবী ভ্রমণ করেছে। এই তিনটা প্রশ্ন আবু জাহেল কয় পাইছি। এবার আবু জাহেল খুশি হয়ে গেছে। আবু জাহেল কয় এই প্রশ্নের জবাব মোহাম্মদ কোনোদিনও দিতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু জাহেল, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগিরা, হারেস, এমনি ভাবে 10 থেকে 12 জন নাস্তিক, 12 জন জালেম সকালবেলা নবীজির হুজরার সামনে চলে গেলেন। আমার ভাইরা, নবীজি আমার সকালবেলা সবে মাত্র নাস্তা করার জন্য বসলেন। নবীজির প্রিয় খাবার ছিল রুটি, খেজুর। নবীজি খেজুর দিয়ে রুটি খাচ্ছিলেন। এমত অবস্থায় বাইরে দাঁড়াইয়া আবু জাহেল ডাকে, বাতিজা মুহাম্মদ বাড়িতে আসো নাকি? আমার নবীজি বললেন, চাচা বাড়িতে আস। মাদান খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি সবেমাত্র খাবার খাওয়ার জন্য বসছেন, আগে খাবারটা খান, তারপরে বাইরে যান। কারণ এই আবু জাহেল আপনাকে বারবার ডেকেছে, বারবার অপমান করেছে। খাদিজার ভিতরে একটা চিপ দিল মনের ভিতরে যে আবু জাহেল আবার না জানি কোন ষড়যন্ত্র নিয়ে এসেছে। আমার স্বামী, সে তো খাবার খাচ্ছে, একটু খাবারটা খাক না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমার চাচা, যদিও আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা, মুরব্বী মানুষ বাইরে দাঁড়িয়ে থাকবে আর আমি নবী ঘরে বসে বসে খাবার খাবো, এটা তো হতে পারে না। এই কারণে আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আমার চাচার সম্মানে আমাকে বের হতে হবে। আমার নবীজি বেরোলেন। এবার আবু জাহেল, উতবা, সাইবারা, নবীজি তাকিয়ে দেখেন 10 থেকে 12 জন নাস্তিক নবীজির সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। আমার নবীর মনটা একটু বিচলিত হয়ে গেল। আরে এই আবু জাহেল, আবু লাহাবেরা আমাকে কত আঘাত করেছে। আমি যেদিন সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলাম, এ আবু লাহাব সে আমাকে একটা পাথর দিয়ে নিক্ষেপ করে আমার মাথা ফাটিয়েছিল। আবু জাহেল কত রক্ত আমার শরীর থেকে জড়াইছে। আজকে দেখি সবগুলা নাস্তিক একসাথে উপস্থিত হয়েছে। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। আমার নবী বললেন, চাচা সকালবেলা কোন কারণে আমার হুজরার সামনে? আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, জীবনে আমারে কত কালিমার দাওয়াত দিছো, তোমার দিন গ্রহণ করি নাই, তোমার কালিমা গ্রহণ করি নাই, কিন্তু আজকে তোমার কাছে বালা নিয়তে আইছি। আসলে ভিতরে ভিতরে নিয়ত ভালো না খারাপ? কয় আজকে তোমার কাছে ভালো নিয়তে আসছি। নবীজি বলেন, কি ভালো নিয়ত? আবু জাহেল কয়, 3টা প্রশ্ন নিয়ে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, এটা আবু জাহেল যখন বলল, নবীজির আর খুশির কোনো সীমা রইল না। আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী। নবীজির দিলটা ছিল নরম। নবী মনে করেছেন আবু জাহেল বুঝি সত্যি বলতেছে, নবীজি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আর আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু
এটা ছিল আবু জেহেলের চলচাতুরি। আবু জেহেল এর আগেও আমার নবীকে অনেকবার ধোঁকা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় একদিন আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাতিজা মোহাম্মদ বলুন না সাল্লাল্লাহু। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো চাচা এখানে, আসো, তোমার সাথে একটি কথা আছে। কি চাচা? কত কথাই তো আপনি বলেন। নারী বাতিজা, আজকে একটা চমৎকার কথা আছে। কি কথা? বাতিজা, আমার মুঠের মধ্যে একটা জিনিস আছে। কে বলতেছে? আবু জেহেল। কে বলতেছে? আমার মুঠোর ভিতরে একটা জিনিস আছে। বাতিজা রে, তুমি যদি বলতে পারো আমার মুঠোর ভিতরে কি জিনিসটা আছে, তবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কত বড় শয়তান! নবীরে শুধু পরীক্ষা আর পরীক্ষা করতেছে। আবু জেহেল তো জানে যে কোরআনও সত্য, নবীও সত্য, আল্লাহও সত্য। শুধুমাত্র ক্ষমতার কারণে সে নবীকে আঘাত করেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের জালেমরাও জানতো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যা বলে সব কোরআন থেকে বলে, সব সত্য বলে, শুধুমাত্র ক্ষমতা চলে যাবে এজন্য তারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগারে বন্দী রেখেছে। কথা কোন ঠিক কিনা? শুধু ক্ষমতার লোভে, ক্ষমতা আর কিছু না বাবা, শুধু ক্ষমতার লোভে। আফসোস! ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আমি আল্লাহ, রাজত্ব আমার, ক্ষমতা আমি আল্লাহর। আমি মানুষদেরকে ক্ষমতা দেই কিছুদিনের জন্য পরীক্ষা করার জন্য। ক্ষমতা পেয়ে আবু জাহেলের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো যদি কেউ জালেম হয়ে যাও, আমি আল্লাহ গাড় থেকে নামায়া বঙ্গোপসাগর পার করে দিল্লি পাড়া দিই। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর ক্ষমতা কি কমছে? কমবে? আমার ভাইরা, আবু জেহেল বলে হাতের মুঠোর ভিতরে কি আছে যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে চাচা গো, হাতের ভিতরে যেই জিনিসটা আছে আমার বলতে হবে না, আপনার হাতের মুঠোর ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটা যদি আমার নবী মানে তবে তো কালিমা পড়বেন। আবু জেহেল কই হাই হাই, কয় কি? আমি কইছি হাতে কি আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। তুমি কইতেছো হাতের ভিতরে যেইটা আছে আমার নবী মানবো। 100% মুসলমান হয়ে যাবো। আল্লাহর কসম মুসলমান হয়ে যাবো, ভগবানের কসম মুসলমান হয়ে যাবো। কন্যা নাউজুবিল্লাহ। তার মনের ভিতরে তো শয়তান। আমার নবীজি বললেন আবু জেহেল রে, ও আমার চাচা হাতের মুষ্টিটা খুলে দাও। হাতের মুষ্টিটা খুলে দেওয়া হলো। তাকিয়ে দেখে হাতের মুষ্টির মধ্যে ছোট্ট একটা স্বর্ণের মূর্তি। কিসের মূর্তি? জালেমদের কাছে সবসময় মূর্তি থাকতো। এবার আল্লাহ তাআলা মূর্তির জবান খুলে দিচ্ছে। আল্লাহু আকবার বলো। আল্লাহর কি ক্ষমতা আছে? আল্লাহর কি ক্ষমতা আছে? আসতে বলেন কেন? আল্লাহর কি ক্ষমতা আছে? আল্লাহকে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে দিতে পারো প্রাণ। আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান। ঠিক কিনা? এবার স্বর্ণের মূর্তির জবান খুলে গেল। আবু জেহেল যখন হাতের মুষ্টি খুলল, হাতের মধ্যে মূর্তিটা লাফাইতে শুরু করে দিল। আল্লাহু আকবার বলুন। মূর্তি বলতেছে, আপনার আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মাথাটা হেট হয়ে গেছে। আবু জেহেল কই হায় হায় কলম, দরা তো খাইছি। নবীজি বলেন চাচা, আপনার শর্ত তো পূরণ হলো। আপনার মূর্তি আমাকে নবী মেনেছে, আল্লাহকে আল্লাহ মেনেছে। আল্লাহু আকবার বলুন। এবার আপনি কালিমাটা পড়ুন। আবু জেহেল কই বাতিজা, আমি জানতাম তুমি জাদুকর, কিন্তু তুমি যে এত বড় জাদুকর আগে জানতাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবা জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে কপাল পোড়া জাহান্নামের কীট, সে জাহান্নামে জ্বলবে। তার কপালে তো হেদায়েত নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। হেদায়েত থাকলে তো হেদায়েত পাবে। আমার ভাইরা, নবীজি বলতেছেন চাচা কি বলেছেন আবার বলুন। আবু জেহেল বলে 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমি আবু জেহেল নয় 12 জন নাস্তিক সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর নবীর খুশির আর সীমা নাই। নবী জানতেন না এটাও আবু জেহেলের চলচাতুরি। আমার নবী খুশির ঠেলায় বললেন, ঠিক আছে চাচা, আগামীকালকে আইসেন, আগামীকালকে জবাব
এখানে মুফাসসিরিন কেরামগণ বলেন নবীজি ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা ভুলাই দিয়েছেন। নবীজি ভুল করেছেন এটা বলা যাবে না, নবীজির কোনো ভুল নাই। আল্লাহ আমাদের শিক্ষার জন্য ইনশাল্লাহটা ভুলাই দিয়েছেন। আবু জাহেল বলতেছেন, দিতে পারবা উত্তর? জি। পারবা তো? জি, আগামীকাল সকালে। 3 বার তাগিদ দিয়ে আবু জাহেল কথাটা বলেছেন, নবীজি একবারও ইনশাল্লাহ বলেন না। এই না বলার কারণে বাবা 14টা দিন আল্লাহ তাআলা নবীর সাথে রাগ করেছেন, ওহী দেওয়া বন্ধ করে দিয়েছেন। জীবনে কত কাজ করেছি মুরব্বী বাবাজি, যুবক ভাই, পর্দার অন্তরের মা বোনেরা, কয়দিন আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করছে। এমন একটি জমানা ছিল, আমরা যখন ছোট্ট ছিলাম তখনই দেখেছি মায়েরা বোনেরা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তারপরে রান্না করার জন্যে ওই আপনার কলস থেকে বিসমিল্লাহ বলে চাউল নিত, চাউলটা ধোয়ার সময় বিসমিল্লাহ বলতো, চুলাতে আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ বলতো। আমরা দেখেছি এত বিশাল অট্টালিকা ছিল না, পৃথিবী এত উন্নত ছিল না, কিন্তু জান্নাতি সুখ তখনকার জামানায় ছিল। কাদাগুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে অনেক বড় শিক্ষা দিচ্ছেন। লক্ষ্য করে শুনুন, যদি সময় পাই চমৎকার আলোচনা, ইন্টারেস্ট আলোচনার সামনে আসতেছে। জীবনটা পাল্টে যাবে ইনশাল্লাহ। জীবন পাল্টানোর জন্য বেশি কথার প্রয়োজন নেই, অল্প আমলই নাজাতের জন্যে যথেষ্ট। হাদিস আছে না বাবারা? আমার ভাইরা, এবার নবীজি ইনশাল্লাহ বলতে ভুলে গেছে। আবু জাহেল চলে গেলেন, যাওয়ার সময় বলতেছে, বাতিজা যদি জবাব দিতে না পারো খবর কিন্তু আছে। আবু জাহেল যখন চলে গেল, নবীজির মনটা যেন কেমন কেমন লাগছে। নবীজি ঘরে যায় ভালো লাগে না, বাইরে যায় ভালো লাগে না, কি যেন একটা অপূর্ণতা মনের ভিতরে রয়ে গেছে। সকাল থেকে দুপুর চলে গেল, ওহী আসেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, ওহী আসেন। এশার নামাজ পড়লেন, ওহী আসে না। কি ব্যাপার? অন্যদিন তো প্রয়োজনের সাথে সাথে রব্বুল আলামিন ওহী নাজিল করে দেয়, আজকে তো লম্বা সময় যাইতেছে, ওহী আসে না। নবীর ভিতরে আরো জাল জ্বালা তৈরি হইতেছে। কি ব্যাপার? সকালবেলা এই নাস্তিকগুলো আসবে দল বেঁধে, যদি জবাব দিতে না পারি, না জানি আমার অবস্থাটা কি হয়ে যায়। আমার ভাইরা, রাত্র গভীর হয়ে গেল, এখনো ওহী আসে না। নবীজি রাতের খাবারটা ঠিক মতো খেতেও পারেন নাই, মনের ভিতরে বড় টেনশন। আমার নবী ঠিক মতো ঘুমায় না, যায় নামাজ বিছায়া নামাজ পড়ে, দুটি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো ওহীটা দিয়ে দাও না, ওহী যদি না দাও সকালবেলা তো নাস্তিকগুলো আমারে অপমান করবে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করবে। আম্মাজান খাদিজা নবীকে সান্ত্বনা দেয়। নবীজি বলে, খাদিজা গো কাছে আইও না, আমার ভালো লাগতেছে না, ওহী কেন আসতেছে না আমি তো বুঝতেছি না। পরের দিন সকালবেলা যেই সময় নবীজি দিয়েছেন আগামীকাল সকাল 10টার সময় জবাব দিবে, আমার নবী হুজদার ভিতরে যায় নামাজটা বিছায়া পশ্চিম দিকে কেবলা রূপ হইয়া বসে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ গো ওইটা দিয়ে দাও না। আকাশের জিব্রাইল ফেরেশতারাও কান্নাকাটি করতেছে, কারণ আবু জেহেল বুক টান টান করে আসতেছে আর বলতেছে, আজকে যদি মুহাম্মদ জবাব দিতে না পারে তার 12টা বাজাবো। আমার ভাইরা, জিব্রাইল আমিন আল্লাহর কুদরতি কদমে ধরে কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ গো ওইটা দিয়ে দাও না। একটু পরেই তো আবু জেহেল তোমার বন্ধুকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আল্লাহ ওহী দেন না। এবার নবীজির হুজরার সামনে এসে 12 জন নাস্তিক ডাক দিল, ভাতিজা মুহাম্মদ বাসায় আসুনি? নবীজি আস্তে করে বললেন, জি চাচা। খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা দরজাটা খুলতে চায় না বাবা, দরজাটা খুলতে দেয় না, কারণ খাদিজা তো জানে এই আবু জেহেলগুলা কত হিংস্র, তারা নবীকে কত আঘাত করেছে। এবার ছোট্ট মেয়েটা নবীজির দরজাটা যখন খুলে দিল, আমার বাইরা নবীজির বিবি খাদিজা বলে, নবী গো আপনি বাইরে যাবেন না, বাইরে গেলে আবু জেহেল আপনাকে অপমান করবে। নবী বলে, খাদিজা গো আমাকে ছেড়ে দাও, আমাকে বাইরে যেতেই হবে। আমার বাইরা নবীজি যখন হুজরা থেকে বের হলেন, আবু জেহেলের সামনে যখন গেলেন, ও দিলগাঁও এলাকার মুসলমান বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, এই কোরআন তো আমরা অতি সহজে পাইছি, ইসলাম তো আমরা অতি সহজে পাইছি, কত কষ্টের ইসলাম নবীজি আমার আপনার জন্য রেখে গিয়েছেন। আমার নবী যখন আবু জেহেলের সামনে দাঁড়াইলো, আবু জেহেল বলতেছে, বাতিজা মুহাম্মদ কোন সাল্লাল্লাহু, ও বাতিজা মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। কিতাবের ভিতরে পাওয়া যায়, যেই মাত্র নবীজি মাথাটা নিচের দিক দিয়া বলল, ও কে কথা বলে এখানে বাবা, কথা বলো না,
তো সুন্দর পরিবেশটা নষ্ট করবে। এবার যখন নবীজি বললেন, ও চাচা, আজকে আমার কাছে ওহি আসে নাই, ওহি আসলে আমি জবাব দিব। এবার একটু কান্না করবেন, বাবাজি, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আকাশ বানাতেন না, জমিন বানাতেন না, আমাকে বানাতেন না, আপনাকে বানাতেন না, কুল কায়নাত কিছু বানাতেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী যখন খালি বলছে যে চাচা ওহি আমার কাছে আসে নাই, নাস্তিক আবু জেহেল হাতরা বাড়ায় নবীজির কলারটা চাইবা করছে, কন্নাউজুবিল্লাহ। আমার জানতাম তুমি জবাব দিতে পারবে না, আগেই জানতাম। তুমি এতদিন আমাদের যা শোনাইছ ওগুলো সব ভুলভাল শোনাইছ, তোমার বানানো কিচ্ছা কাহিনী, ভালো হয়ে যাও। নাউজুবিল্লাহ কইবেন। নবীজির তো দুঃখের আর কোনো সীমা নাই। নবীকে ইচ্ছে মতো অপমান করলেন। এবার চলে যাচ্ছেন আর বলছেন, আজ থেকে যেন তোমাকে কাবার চত্বরে না দেখি, আজ থেকে যেন কোরআনের কথা বলতে না দেখি, ভণ্ডামি আর চলবে না। আমার নবীকে চরমভাবে অপমান করে আবু জেহেলরা যখন চলে যায়, আমার নবী আস্তে করে শুধু বলেছিলেন, চাচা আজকে ওহি আসে নাই বিদায় আমাকে অপমান করেছেন, ইনশাল্লাহ একদিন আল্লাহ আমাকে ওহি দিবেন, আমি এই প্রশ্নের জবাব দিব। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, একে একে 14টা দিন কেটে গেল। আমার নবীজি শুধু কান্দে, আম্মাজান খাদিজা কান্দে, আম্মাজান ফাতেমা কান্দে, নবীজির মেয়েরা কান্দে। আল্লাহ গো, আর কত কষ্ট দিবা তোমার বন্ধুরে, আর কত কষ্ট দিবা তোমার বন্ধুরে, ওহিটা দিয়ে দাও না। 15 দিনের মাথায় আমার ভাইয়েরা সকালবেলা হঠাৎ করে আমার নবীজি দেখেন, নবীজির হুজরাত চতুর্দিক দিয়ে জিকিরের আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ। জোরে জোরে বাবা, একটু আল্লাহর সাথে সম্পর্কটা একটু জোরদার করেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো তুমি। এই আমাদের বাঁচিয়ে রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, আমাদেরকে মারবেন কে? অতএব দুনিয়ার কোন নাস্তিককে কি আমরা ভয় পাবো? আমার সাথে বলুন, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো। আল্লাহ যাকে ধরার তাকেই ধরে, ঠিক কিনা? আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। এবার নবীজি শুনতেছেন চতুর্দিকে, হুজরাত চতুর্দিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আওয়াজটা শোনার সাথে সাথে নবীজির অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। নবীজির আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ মনে হয় রাগ ভাঙছে, আল্লাহ মনে হয় ওহী পাঠাইছে। আমার ভাইয়েরা, নবীজি হুজরা থেকে বেরোলেন, জিব্রাইল আমিন নবীজির সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজির চোখ ভরা পানি। আমার নবীজি চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে মনে মুক্তার মতো। ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, 14টা দিন তুমি কোথায় ছিলে? আজকে তোমার আসার সময় হয়েছে। কোন অপমানটা আমাকে বাকি রেখেছে আবু জেহেল? জিব্রাইল বলেন, নবীজি আপনি আমার সাথে রাগ করবেন না, কষ্ট নেবেন না। আজ থেকে 14 দিন পূর্বে আবু জেহেল যখন আপনার বাড়ির সামনে আগমন করেছিল, তার কিছুক্ষণ পূর্ব আমি আল্লাহর কুদরতি কদমে ধরে 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 আমি আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ গো ওহিটা দিয়ে দাও না, তোমার বন্ধুকে তো অনেক কষ্ট দেবে আবু জেহেল। আল্লাহ ওহি দেয় নাই নবীজি। আল্লাহ সেদিন গোমর বলে নাই, আজকে গোমর বলে দিয়েছে। আপনার একটু সামান্য ভুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন 14 দিন রাগ করেছে। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নবী কই, আমি কি ভুল করেছি জিব্রাইল? আমি কি ভুল করেছি? আমার তো মনে পড়তেছে না আমি কি ভুল করেছি। আসলে ওই যে আল্লাহ বলে দিয়েছেন। জিব্রাইল বলেন, নবীজি গো, আজ থেকে 14 দিন পূর্বে নাস্তিকগুলো আপনার বাড়ির সামনে এসে আপনাকে যখন বলেছিল, মুহাম্মদ 3টি প্রশ্নের জবাব দিতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনি 3 বার বলেছেন কালকে জবাব দিব, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই।
এই ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন রাগ করে 14 দিন ওহী বন্ধ করেছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহ জানিয়ে দিয়েছে যে আর কোনোদিন কোনো কথা বলবেন না, যে আগামীকালকে করব, আল্লাহর নাম ছাড়া কোনো কথা বলা, আল্লাহর নাম নিয়ে কথা বলবেন। কিন্তু নবীজি আজকে আপনার জন্য সুসংবাদ আছে, আজকে আপনার জন্য খুশির খবর আছে। কি খুশির খবর রে জিবরাইল? নবীজি আল্লাহ রব্বুল আলামিন আজকে নাস্তিকদের জবাব, 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, তবে একা পাঠান নাই। আপনার জন্যে, এই সূরার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি আপনি চিন্তা করবেন না, কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে রব্বুল আলামিন সূরা কাহাফ দিয়েছেন। অন্য সময় একটা আয়াত নিয়ে আসি, 2-3টা আয়াত নিয়ে আসি, অথবা একটা পৃষ্ঠা নিয়ে আসি। ওগো নবীজি আপনি শক্ত করে বসুন, আজকে আমি সূরা কাহাফের 110টা আয়াত একসাথে নিয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি শক্ত করে বসলেন। এবার যুবকদের সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। আল্লাহ হলেন স্রোত, আল্লাহ হলেন বক্তা, শ্রোতা হলেন নবীজি, মাধ্যম হলেন জিবরাইল। আল্লাহু আকবার বলেন। বক্তাকে, বক্তাকে বলুন তো? আল্লাহ। শ্রোতা নবীজি, মাধ্যমকে জিবরাইল। চিন্তা করা যায়? নবীজি বসে আছেন। এবার জিবরাইল বলে, নবীজি শুনেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলুন। জিবরাইল বলে, নবীজি নাস্তিকের আপনাকে যেই গুহাবাসী সম্পর্কে জিজ্ঞাসা করেছে, যেই যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করেছে, একটা কাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেছে, এই কাহিনীটা হলো সত্য। আল্লাহ রব্বুল আলামিন আজকে জবাব দিয়ে দিয়েছেন। ওগো নবীজি শুনুন, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, আমানু, তারা ঈমান এনেছিল আমি আল্লাহর উপরে। কার উপরে? আমি আল্লাহর উপরে। জিবরাইল বলতেছে, নবীজি গো, দেশটার নাম হলো ইয়ামান দেশ। ইয়ামান দেশের রাজধানী ছিল তৎকালীন সময়ে আম্মার নামক রাজধানী। ওগো নবীজি তৎকালীন জামানায় একজন নাস্তিক বাদশাহ, ওই দেশের একজন বাদশাহ, তার নাম হলো বাদশাহ দিকিউনুস। সে যখন ক্ষমতার চেয়ারের মধ্যে বসলো, সে যখন ক্ষমতা পাইল, সে যখন দেশের প্রধানমন্ত্রী হইল, নবী গো ওই জালিম বাদশাহ একটা ডিক্লারেশন দিয়ে দিল, তামাম দেশে এলান জারি করে দিল, আমার সীমানার ভিতরে আর কেউ আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওগো নবীজি আরো জানেননি, ওই জালিম বাদশাহ তামাম দেশের মধ্যে গোয়েন্দা লাগিয়ে দিল, আইন শৃঙ্খলা বাহিনী লাগিয়ে দিল, নিযুক্ত করে দিল। তারা প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে তল্লাশি করতেছে। আল্লাহর নাম যদি কেউ নেয়, মুফাসসিরিনে কিরামগণ বলেন, ওই নাস্তিক এত কঠোর ছিল, ওই জালিম বাদশাহ, আল্লাহর নাম যদি কেউ নিত, তার সামনে নিজের কন্যা সন্তানটাকে দর্শন করতো। নাউজুবিল্লাহ। ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত, অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে দেয়। আমার ভাইয়েরা, তামাম দেশের মধ্যে অ্যালার্ট জারি করে দিয়েছে, বাদশাহ দিকিউনুসকে সেজদা করতে হবে, পূজা দিতে হবে, আল্লাহর নাম কেউ নিতে পারবে না। ইতিমধ্যে উজির বাদশাকে ডেকে বলে, বাদশাহ এইভাবে দেশের মানুষের ঈমান নষ্ট করা যাবে না, তাহলে কি করা যায়? বাদশাহ, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা মেন পয়েন্টের মধ্যে একটা করে মূর্তি বানায়া দাও। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে মূর্তি বানায়া দাও, আর জারি করে দাও, এলান জারি করে দাও, এই মূর্তির সামনে প্রতিদিন সকালবেলা মাথা নত করতে হবে। আচ্ছা কন্ত, মুমিনরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে? এ বাবা জোরে বলেন, মুমিনরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে? আবার তামাম দেশের মধ্যে মূর্তি স্থাপন করে দেওয়া হলো। দেখেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো এটা আজকের কথা নয়, আজ থেকে 2-3 হাজার বছর আগের কথা, ঠিক কিনা? নাস্তিকগুলা মানুষের ঈমান হরণ করার জন্য এই সূরা কাহাফটা যে কত চমৎকার সূরা, এই সূরা কাহাফ পড়লে আল্লাহ তাআলা
দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এই সূরা কাহাফ কিয়ামতের দিন নূর হবে। এই সূরা কাহাফ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমার আপনার জন্য নূর হবে। এটার ভিতরে অনেক কিছু রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনি সূরা কাহাফটা পড়বেন তাহলে বুঝতে পারবেন। মেন পয়েন্টে মূর্তি ছিল কি ছিল না। ও বাবা কষ্ট পাবেন না, মূর্তি ছিল কি ছিল না। বাবা যেই দেশে মূর্তি বেশি সেই দেশে আল্লাহর গজব বেশি। যেই দেশে মূর্তি বেশি সেই দেশে আল্লাহর গজব বেশি। কারণ মূর্তি স্থাপন করা শিরিক, এটা আল্লাহ পছন্দ করেন না। দেশের টাকা নষ্ট করে নিজের বাবার মূর্তি বানাইছে। আরে কত সম্মানিত মানুষ, ক্ষমতা যখন চলে গেল মানুষ গলায় রশি দিয়া টাইনা টাইনা হাতুর দিয়া বাইরে মূর্তি ভাঙছে, মূর্তির উপরে বসে বসে প্রস্তাব করছে কন্যা। অথচ যদি এই মূর্তি না বানায় রাস্তার মোড়ে মোড়ে একটা করে মসজিদ হতো, একটা করে টিউবওয়েল হতো, একটা করে ভালো কিছু হতো, মানুষ আজীবন নামাজ পড়তো, টিউবওয়েলের পানি খেত, আর আজীবন মানুষ ওই নেতার জন্য দোয়া করতো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাদশা ঘোষণা দিয়ে দিল আমার মূর্তির সামনে প্রতিদিন মাথা নত করতে হবে। ও গোয়েন্দা বাহিনী, তাম দেশে লোক লাগাও, দেখো কেউ যদি আমার হুকুম লঙ্ঘন করে তাকে মেরে ফেলো, তাকে জেলখানায় বন্দি করো। এবার তাম দেশ থেকে গোয়েন্দা বাহিনীর লোকেরা বাদশার কাছে রিপোর্ট পেশ করলো। বাদশাহ তাম দেশের প্রায় মানুষগুলাই কালিমা ছেড়ে দিয়েছে, তাওহীদ ছেড়ে দিয়েছে। মানুষগুলা আপনার ভয়ে আপনার মূর্তির সামনে মাথা নত করে। কিন্তু গো বাদশাহ, 6 জন যুবক আমরা তালাশ করে পেয়েছি, এই 6 জন যুবক মূর্তির কাছে মাথা নত করে না। বাদশাহ বলে, কি বলো? তোমরা কি তাদেরকে মরণের ভয় দেখাও নাই? তোমরা কি তাদেরকে হত্যার ভয় দেখাও নাই? তোমরা কি বলো নাই বাদশাহ যে কঠিন শাস্তি দিবে? ডাক দিয়ে বলে, বাদশাহ আমরা তাদেরকে সমস্ত বিষয়গুলো বলেছি, কিন্তু 6 জন যুবকের ঈমান এত মজবুত। বাদশাহ তারা কি বলে জানেননি? বাদশাহ কই কি বলে? ও বাদশাহ, 6 জন যুবক বলে, গুলি করবা গুলি করো, ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা ফাঁসির কাষ্ঠে ঝুলাও, আগুনে ফালাইবা আগুনে ফালাও, পানিতে ফালাইবা পানিতে ফালাও, দেশান্তরিত করে দিবা দেশান্তরিত করো, জীবন দিব ঈমান দিব না। মুমিনরা জীবন দিয়ে দিবে, ঈমান কি দেওয়া যাবে বাবা? ঈমানের বড় দাম। 10 টাকা 5 টাকা একটা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করা যায় না। বাদশা ডাক দিয়ে বলে, কি বলো? তাদের বাড়ি কোথায়? অমুক জায়গায়। ধরে নিয়ে আসো। 6 জন যুবককে হ্যাংকাপ করে নিয়ে আসে। কি ব্যাপার? তোমার নাম কি? তামলিকা। তোমার নাম কি? আহলে তামলিকা। তোমার নাম কি? জুনুনুস। কি ব্যাপার? তোমরা নাকি আমার মূর্তির কাছে মাথা নত করো না? ও বাদশাহ, মূর্তির কাছে তো মাথা নত করা যায় না, এটা তো শিরিক। বাদশাহ বলে, তোমাদের কি প্রাণের ভয় নাই? তোমাদেরকে তো মেরে ফেলবো। বলে যে, প্রাণ দেওয়ার মালিকও আপনি না, প্রাণ দেওয়ার মালিকও আপনি না, প্রাণ দেওয়ার মালিকও আমার আল্লাহ, প্রাণ নেওয়ার মালিকও আমার আল্লাহ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। জীবন দেওয়ার মালিক কে? আবার জীবন নেওয়ার মালিকও কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন যিনি দিয়েছেন, মৃত্যুও তিনি দিয়েছেন। কন্যা সুবহান। আমাদের প্রধান মেহমান চলে এসেছে, আমরা সকলেই খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ আমাদের সামনে চলে এসেছেন। প্রধান বক্তাকে বসিয়ে রেখে আলোচনার সামনে বাড়া একটা আদৌ করে খেলাপ হুজুর আলোচনা করবেন। এই 6 জন যুবক, সাথে অ্যাড হয়েছিল আরেকজন যুবক। এই 7 জন যুবক তিনারা হিজরত করেছিলেন। তিনাদের ব্যাপারে চমৎকার কাহিনী রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের গুহায় তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই 7 জন যুবকের মতো আমাদের ঈমানকে মজবুত বানায় দেখ, বলুন আমিন। এই 7 জন যুবক থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এই প্রতিজ্ঞা করতে পারি, ভবিষ্যতে কোনো নাস্তিকের সামনে, কোনো জালিম বাদশার সামনে আমরাও মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।